আমরা এখন যাচ্ছি ছোট ক্ষেতের বিট ভাঙতে। আর রাস্তার ধারে এই মোটর চলছে, মোটরের পানি দিয়ে জমি কাদা করা হচ্ছে, সার দেওয়া হচ্ছে, এই ধান রোয়া হবে। কত লোক মিলে এই সার ছড়াচ্ছে। বন্ধুরা, আমি আজকে সাইকেলে চেপে মাঠে যাচ্ছি, অনেক দূরের মাঠ বলে। দেখতে দেখতে বিট গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আজকে বিট মারা হবে নতুন গাছ খেতে। প্যাকেট নিয়ে চলে এসেছে। যেটা হয়েছে কত সুন্দর। ভর্তি তো এই জমিতে আজকের প্রথম বিট মারবো। অনেক ছোট আছে, একটু দেখে শুনে মারতে হয়। ওর পাশে আরেকটা আছে। এই দেখুন বন্ধুরা, কত মোটা মোটা বিট, নতুন ক্ষেতের বিট। এটা আজকে প্রথম ভাঙা হচ্ছে এই ক্ষেতে। এতে সেটা বেশি ছিল, এতে কোনো পটল ফটল নেই। আর না তো সব পটলের মধ্যে বিট। এটা প্রথমে তো চারা একদম হালকা হালকা মনে হচ্ছিল, এখন কিরকম ঘন দেখাচ্ছে দেখ। এই নিরোনার সময় মনে হচ্ছিল একদম পাতলা পাতলা, আর গাছ বড় বড় হয়ে গেছে, একদম ক্ষেত ভর্তি হয়ে গেছে। আর বিটের কালারও সেরকম সুন্দর। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর বিট। লাল শাক, লাল শাকের বীজ হোক। আজকে প্রথম মারা হচ্ছে তো একটু খুঁটে খুঁটে মারতে হচ্ছে, একটু ওই জন্য দেরি হয়ে যাচ্ছে। এখন বাড়ি গিয়ে আবার এইগুলোর পাতা কাটতে হবে। পাশে সর্ষে আছে, ওদিকটা ওই যে লাউয়ের ভাড়া আছে, এই পাশে পেঁপে ক্ষেত আছে। আর রাস্তার ওইদিকে এখন সব জমি চষা হয়েছে, সার দেওয়া হচ্ছে, 2-1 দিনের মধ্যেই রোয়া হবে। পানি দেওয়া হয়ে গেছে, সব খেতে চষাও হয়ে গেছে, এখন সার দেওয়া হচ্ছে। ধারে ধারে মানকচু গাছগুলোর পাতা কাট রেখে সব পাতায় ছিঁড়ে মিড়ে কি অবস্থা হয়েছে। আর একটুখানি তুললে হয়ে যাবে। এই দেখুন, তুলে সব পিলির মাথায় ঢিবি করে দেওয়া হয়েছে। এই তোলা হয়ে গেলে এই ব্যাগের ভিতরে সব ভর্তি করা হবে, করে নিয়ে চলে যাওয়া হবে বাড়িতে। আর একটুখানি আছে তুলতে, তোলা হয়ে গেছে, এবার ব্যাগে ভরা হচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বাড়ি গিয়ে পাতা কাটা হবে। বাড়ি গিয়ে পাতা কাটা হবে। অন্যদিন মাঠেই কেটে নেওয়া হয়, এটা অনেক দূরের মাঠ, আমাদের বাড়ির থেকে অনেক দূর, সাইকেল করে আসতে হয়েছে আসার সময়।
প্যাকেট ভর্তি হয়ে গেল। প্যাকেটে ধরিনি এইগুলো, এগুলো আলাদা বাসনা দিয়ে বেঁধে নেওয়া হচ্ছে। এই দেখুন বন্ধুরা, কত বড় একটা গাজর ক্ষেত, কত সুন্দর লাগছে। শীতের সময় মাঠে আসলে বাইরে যেতে ইচ্ছা হয় না, এত সুন্দর লাগে। সারা মাঠে সবুজ আর হলুদ। বাড়ি চলে এসেছি, এই যে খোলা হচ্ছে নিচের বোঝাটা, উপরের বোঝাটা নিচে ফেলে দেওয়া হয়েছে। এখন এই ব্যাগ দুটো খোলা হচ্ছে। ব্যাস ঢেলে দিয়েছে, এখন এই কাটা হবে। এখন এই বটি দিয়ে এগুলো কাটবো। এই যে বিট এখন ঢিপি করে দেওয়া হয়েছে, এখন এই কাটতে বসছে। ওই যে টুল সব রেডি করে নিচ্ছে, প্যাকেটও ঠিক করে নিচ্ছে। পাতাগুলো কেটে ছাগলের দিয়ে আসা হবে। এরকম 1/2 ইঞ্চি করে রেখে দিতে হবে পাতার এই ডোকাগুলো। এই ব্যাগের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। নতুন ক্ষেতের বিট তো বেশি ছাড়াতে হবে না। এই ক্ষেতে আজকে প্রথম মারা হলো। এখন বিশাল তেজ তো, এখন এর পাতার বিশাল জোর, একদম নরম পাতা। পাতাগুলো সাপ দেওয়া তো হেভি, একদম বডিতে ঠেকাতে দিচ্ছে না। যে এক্ষুনি কাটা হয়ে যাবে, 15 মিনিটের মধ্যেই কাটা হয়ে যাবে। বিটির কোনো দাগও নেই, ধুলে একদম লাল টকটকে হয়ে যাবে। যে সেই কতটা কাটা হয়ে গেছে।